আসরের আজান হয়ে গেছে। মুস্তাকিন নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হলো। মাকে বলে গেল ফিরতে রাত হতে পারে, আজ একটু ঘুরে ফিরে বাসায় আসবে। মুস্তাকিন মসজিদে এসে দেখে মসজিদের প্রথম কাতারে রায়হান বসে আছে। হয়তো মনে মনে কিছু একটা ভাবছে, দেখে সেরকমই মনে হচ্ছে। নামাজ এখনও শুরু হয়নি, 5 থেকে 7 মিনিট পর জামাতের নামাজ শুরু হবে। মুস্তাকিন ভাবছে রায়হান তো এসেছে, কিন্তু বেটা হাসিব কোথায়? এখনও কি মেয়ে দেখা শেষ হয়নি নাকি? এসব ভেবে মুচকি হাসতে হাসতে মুস্তাকিন রায়হানের পাশে যেয়ে বসল। রায়হান বলল, আসসালামু আলাইকুম স্যার। মুস্তাকিন বলল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো বলো? জি ভালো আছি। মুস্তাকিন বেশ বুঝতে পেরেছে রায়হানের মন খারাপ। তাই তো হবার কথা, তাই না? বাবা মারা গেছে। বাবা যে কিনা প্রতিটা সন্তানের মাথার উপরে ছাতা স্বরূপ, সন্তানদের ছায়াসঙ্গী। আর বাবা ছাতার মতো রৌদ্রের মাঝে ছায়া দেয়, আর বৃষ্টিতে ভেজা থেকে বাঁচায়। ছায়া হয়ে সবসময় সঙ্গ দেয়। বিপদে আপদে সবসময় বাবা মাই তো ঢাল হয়ে দাঁড়ায়। সেখানে বাবার গুরুত্ব সবসময় বেশিই থাকে সব পরিবারে। বাবা হারিয়ে গেলে কেমন অনুভূতি হয়, কতটা কষ্ট হয়, সেটা আমি খুব ভালো করে জানি। রায়হানের তাও ফিনান্সিয়াল প্রবলেম হবে না কখনো, সেরকম বন্দোবস্ত করাই আছে হয়তো। কিন্তু আমি কতটা কষ্ট করে চলেছি এই 2টা বছর, সেটা আমি আর আমার রব জানি। এখন আল্লাহ রহমতে যে রুজি পাচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছে। মুস্তাকিন বলল, রায়হান শোনো, সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। সে যে কোনো অবস্থা থেকেই রবের শুকরিয়া আদায় করবে। সব অবস্থায় বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এর অর্থ সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছে। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করলে রব খুশি হয়। ঠিক আছে স্যার। এর মধ্যে হাসিব এসে সালাম দিয়ে উঠল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণে ভাবি দেখা হলো আপনার? চুপ, নামাজের পর এটা নিয়ে কথা হবে, এখন না। নামাজ শুরু হবে এখন, দরুদ পাঠ কর 1বার 2বার। মুস্তাকিন বলল, আচ্ছা আচ্ছা। নামাজ শেষ করে বাইরে আসতে আসতে মুস্তাকিন বলল, শোন, তোর সাথে পরিচয় করিয়ে দিই। এ হলো রায়হান, আমার স্টুডেন্ট। এখন থেকে প্রতিদিন আসর নামাজের পর আমাদের কাছ থেকে একটু নসিহা নেবে। আলহামদুলিল্লাহ, ও এখন রবের পথে ফিরতে চায়। হাসিব বলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশ্যই দেব, সবসময় দেব ইনশাল্লাহ। রব্বুল আলামিন আমাদের দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন, আর তা কেন করব না? রায়হান, তুমি একদম কিছু ভাববে না। শুধু এই সময় না, তুমি যে কোনো অবস্থায় আমাকে পাশে পাবে ইনশাল্লাহ। রায়হান বলল, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার। আরে আরে, আমাকে স্যার বলছো কেন? তোমার স্যার তো এই বেটা। মুস্তাকিনের পেটে হালকা একটা খুশি দিয়ে কথাটা বলল হাসিব। আমাকে তুমি ভাইয়া বলে ডাকবে। ঠিক আছে ভাইয়া। মুস্তাকিন বলল, চল আমরা বরং সিএনবির রাস্তায় যেয়ে বসি, সাথে কিছু বাদাম কিনে নিই, ওখানে গল্পের সাথে সাথে খাবো। আর ওখানে বেশ নিরিবিলিও আছে। সবাই মিলে সিএনবির রাস্তায় যেয়ে একটা সিটে বসল। মুস্তাকিনের বেশ ভালো লাগছে আজকের পরিবেশ। অনেকদিন পর এখানে আসা হলো, ঠিকমতো তো সময়ই পাওয়া হয় না। মুস্তাকিন বলল, এই যে মিস্টার হাসিব, এখন বলেন ভাবি কেমন দেখলেন? এখন তোর এগুলো বলতে হবে, পরে শুনিস। থাম তো। পরে কেন? এখনই। আর রায়হান তো এখন আমাদের সদস্য, ওরও জানা উচিত তার ভাবি কবে আসছে। আর মশাই, এভাবে তো ফাঁকি দিয়ে যেতে দিব না আমি। মুস্তাকিন ইশারায় হাসিবকে একটু জানিয়ে দিল বলতে। এতে রায়হানের হয়তো একটু মন ভালো হবে। হাসিব বলল, কি ভাই রায়হান, তুমি তো কিছু বলছো না? রায়হান বলল, যে ভাইয়া, আগে আপনি স্যারের প্রশ্নের উত্তর দিন। মুস্তাকিন বলল, এই নে, শুনেছিস, এখন বল বল। হাসিব বলল, মাশাআল্লাহ, ভালো মেয়ে। শুধু এইটুকুই? কি রে, কেমন কি? আমার পছন্দ হয়েছে মানে বুঝেছিস? সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে। সে আপনারই স্টুডেন্ট, বুঝলেন স্যার? মুস্তাকিন বলল, আমার স্টুডেন্ট? হ্যাঁ, প্রথম বর্ষ, বায়োকেমিস্ট্রি। মুস্তাকিন কথাটা শুনে একবার রায়হানের দিকে তাকালো। রায়হানও বেশ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কে রে? হাসিব বলল, তোকে বলে কি লাভ আছে, তুই চিনবি? তুই কি তাকাস মেয়েদের দিকে? রায়হান বলল, ভাইয়া, আমাকে বলে আমি বোধহয় চিনব। মেয়েটার নাম আয়শা। আয়শা? হ্যাঁ, চেনো? হ্যাঁ, আমরা তো ছোটবেলার ফ্রেন্ড, একসাথে স্কুল কলেজে পড়েছি, আর এখন ইউনিভার্সিটিতে। আচ্ছা আচ্ছা। আয়শা খুব ভালো মেয়ে ভাইয়া, শান্ত স্বভাবের। অন্য সবার কাছে শান্ত ছিল, কিন্তু আমাদের গ্রুপ ছাড়া। এখন আলহামদুলিল্লাহ হিদায়ত পাওয়ার পর আমাদের সাথে তেমন কথা বলে না। প্রথম প্রথম রাগ করতাম, এখন অবশ্য কিছু বলি না কেউ। রাগ করতে কেন? আসলে এতদিনের বন্ধুত্ব, আর বলে কিনা আমরা নন মাহারাম, আমাদের সাথে কথা বলা জায়েজ না, আরও অনেক কিছু। এ নিয়ে সবাই অনেক কথা শুনিয়েছে ওকে। এখন শুধু সারা আর লাইসার সাথে কথা বলে, আমাদের ছেলেদের সাথে বলে না। হ্যাঁ,
শোনো রায়হান, শুধু আয়েশার ক্ষেত্রে না, অন্য মেয়েদের ক্ষেত্রেও তুমি নন মাহারাম। নন মাহারাম অর্থ হলো যাদের সাথে বিয়ে জায়েজ আছে, আর মাহারাম অর্থ হচ্ছে যাদের সাথে বিয়ে জায়েজ নেই। আর আমাদের ইসলাম বলে যাদের সাথে বিয়ে জায়েজ তাদের সাথে কথা বলা, চলাফেরা, বন্ধুত্ব জায়েজ নেই। যেহেতু আয়েশা এখন হেদায়েতপ্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ, আর পরিপূর্ণ পর্দা করার চেষ্টা করে, তাই এমনটা বলেছে। এখানে রাগ করার কিছু নেই। আসলে ভাইয়া এত কিছু তো জানতাম না, তাই। আচ্ছা, সমস্যা নেই, এখন জানবে আর মানবেও ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, মাহারাম কারা আর নন মাহারাম কারা? তোমার জন্য 14 জন নারী ব্যতীত সবাই নন মাহারাম। এখন এই 14 জন নারী কারা, তাই তো? জি। মা, মেয়ে, বোন, নানি, দুধমা, খালা, ভাতিজি, ভাগ্নি, ফুফু, সৎমা, দাদি, শাশুড়ি, দুধ মেয়ে, ছেলের বউ। এছাড়া বাকি সকলের সাথে পর্দা করা ফরজ। না করা কবিরা গুনাহ, আর একটি কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। মুস্তাকিন বলল, আচ্ছা, যেহেতু পর্দা নিয়ে কথা উঠল, তাহলে বলি রায়হান, তুমি কি জানো ছেলেদেরও পর্দা আছে? না স্যার, এ সম্পর্কে আমার জানা নেই। আচ্ছা, আজ তাহলে পুরুষদের পর্দা নিয়ে আলোচনা করি। শোনো, পুরুষদের পর্দা। আল্লাহ তাআলা কুরআনে নারীদের আগে পুরুষদের পর্দার কথা বলেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্মুখ অবহিত। সূরা আন-নূর আয়াত 30। আর নাভি থেকে টাকনুর উপরে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকতেই হবে, এটা মূল সতর। সাথে মূল বডিটাও ঢাকবে, এটাই তাকওয়া। চোখ আমাদের সকল পরীক্ষার মূল প্রশ্নপত্র। চোখের উত্তরটা ঠিকঠাক লিখলে ভুরি ভুরি নাম্বার অর্জন করা সম্ভব ইনশাল্লাহ। তাই একে সংযত করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, চোখ নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব। মনে রাখবেন ভাই, চোখ সংযত তো মস্তিষ্ক সংযত, আর মস্তিষ্ক সংযত তো অন্তর সংযত, আর অন্তর সংযত তো লজ্জাস্থান সংযত, ফলে জীবন সংযত ইনশাআল্লাহ। একটার সাথে আরেকটা সম্পর্ক বেশ গভীর। ভাবুন, চিন্তা করুন, কতটা সুন্দর ব্যবস্থা। সুবহানাল্লাহ। নারী যে অবস্থাতে থাকুক না কেন তাদের দিকে তাকানো যাবে না, কারণ আপনাকে জান্নাতে যেতে হবে আপনার আল্লাহ ভীতির ওপর নির্ভর করে। সেই নারীর কর্ম আপনার ঝুলিতে উঠবে না, তাই নিজের দিকে আঙুল তুলতে হবে। ভুলবশত নজর গেলেও বা অনিচ্ছাকৃতভাবে সামনে পড়ে গেলেও নিজেকে সংযত করে চোখ তুলে নিতে হবে। এটাই একবার চোখ পড়ার বিধান। তখন চোখ অবনত করতে হবে, দৃষ্টিকে স্থানান্তর করতে হবে, কারণ এটাই আল্লাহর আদেশ। বিনা তর্কে দিন মেনে নেওয়াই মুমিন বান্দার উত্তম পরিচয়। কোনো নারীর পাপের বোঝা আপনি বা আমি বইব কি? অবশ্যই না। আমাদের নিজের কর্মের ফল নিজেদের ভোগ করতে হবে। বিচারের মাঠে কেউ সাথী হবে না। আপনি বলতে পারবেন না যে মেয়ে খোলামেলা ছিল তাই আমি তাকিয়েছি, কেননা সর্বাবস্থায় আপনাকে দৃষ্টি সংযত করতে হবে। এটা আল্লাহর আদেশ, ফরজ বিধান। আমাদের এই পরীক্ষায় পাশ করলে হুরুইন আইন দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ তাআলা। তাদের বর্ণনা অনুসারে সুন্দর করে দেওয়া আছে, বিশেষ করে সূরা আর রহমান দেখুন। আমি লিখছি না, কারণ আমি চাই আপনি নিজেই আল্লাহর তরফ হতে বরাদ্দকৃত রমণীর বিবরণ পড়ে নেবেন। আহা, কতই না সুন্দর হবে, ভাবলেই হারিয়ে যায় অজানা ভাবনায়। হুর নিয়ে ভাবুন, নিজেকে সংযত করুন। এই নন মাহারাম ও বেগানা নারী আপনার আমার জন্য পরীক্ষার না জানা প্রশ্নের মতো। যদি এড়িয়ে যেতে পারি তবেই আমরা উত্তর প্রদানে সফল হব ইনশাল্লাহ। আমি ছেলে, আমিও জানি নজরের হেফাজতের কষ্টের পরিমাণ হাতে আগুন নিয়ে চলার চেয়ে ভয়ানক, বরং হাতে নিয়ে বসে থাকাও ভালো। বোনেরাও শুনুন, বুঝুন। আর প্রিয় বোনদের বোঝানো দিনকে দিন কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সাহায্য করুন আপনার পর্দা করার মাধ্যমে। আমাদের দৃষ্টিকে সংযত করতে সাহায্য করুন প্লিজ। আপনাদের সাইকোলজি আর আমাদের সাইকোলজি এক না। আমাদেরকে আপনাদের প্রতি দুর্বল করেই তৈরি করা হয়েছে। আমরা যদি না তাকাই, পাত্তা না দিই, তবেই হয়তোবা তারা নিজেদের আবৃত করে নেবেন ইনশাআল্লাহ। কেননা বিপরীত লিঙ্গের ভালো লাগার ওপর ভরসা করে তারা সাজুগুজু করে। ভিন্ন হতে পারে। বেগানা মানে পর্দা করে না এমন নারীদের আমরা এড়িয়ে যাব। দাঁতে দাঁত কামড়িয়ে চলব সেই হুরদের জন্য। আগুনের স্পর্শ থেকে বাঁচা তো লাগবে, তাই না? তো ভাই, এখানে নফসের সাথে যুদ্ধ করতে থাকাই লাগবে। আর ভাই, বড় কথা হচ্ছে আমাদের ভাবতে হবে আল্লাহর শাস্তির কথা, জাহান্নামের কথা, আর দুনিয়াবি কষ্ট ও ঝামেলার কথা। ভাবুন, আপনি যেভাবে একটা বেগানা নারীর দিকে তাকাচ্ছেন, একইভাবে যদি অন্য একটা ছেলে আমাদের মা বোনের দিকে তাকায়, তবে সহ্য করতে পারবেন কি? এসব মেনে নেওয়া অসম্ভব, তাই তো? তাহলে ভাই, আপনি আমি কেন অন্যের মা বোনের দিকে নজর দেব? আমাদের নিজেকে সংযত করতে হবে, নজরের হেফাজত করতে হবে। কেননা নারী কি পড়ল বা কি করল তা দেখার বা ভাবার প্রয়োজন নেই। ভাই, নিজেকে নিয়ন্ত্রণ করাও আমাদের জন্য পরীক্ষা, এটাই সিস্টেম।
তাই আমরা ছেলেরাও পর্দা অবলম্বন করব। আর ভাই, মেয়েদের শালীনতা নিয়ে আমাদের অতিরিক্ত মাথা না ঘামালেও চলবে, তাদের জবাব তারা দিবে। তবে তাদেরও সতর্ক করতে হবে পর্দার সহিত। ছেলে মেয়ে রেষারেষি বা তর্ক না করে আমরা আমাদের শারীরিক পর্দায় মনোযোগী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুক এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। সঙ্গে হাসিব ও রায়হানও আমিন বলে উঠল। হাসিব বলল, রায়হান শোনো, সবকিছু একসাথে জানা সম্ভব না, ধীরে ধীরে জানতে হবে, মানতেও হবে। তুমি একসাথে সবকিছু জানতে এবং মানতে গেলে কোনোটাই ধরে রাখতে পারবে না। তাই আমি মনে করি তুমি সবসময় আমার আর মুস্তাকিনের কাছে নসিহা চাইবে, দেখা না হলেও কল দিয়ে যা জানার জানতে চাইবে। রায়হান বলল, জি ভাইয়া, আপনাদের অনেক ধন্যবাদ এবং আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। মুস্তাকিন বলল, আলহামদুলিল্লাহ। শোনো, তুমি বেশি বেশি হাদিসের বই পড়বে আর অবশ্যই জানার পাশাপাশি মানার চেষ্টা করবে। হাসিব বলল, আর ইনশাআল্লাহ আমাদের সাথে তো দেখা হচ্ছে, আমরাও নসিহা দিতে থাকবো ইনশাল্লাহ। রায়হান বলল, আলহামদুলিল্লাহ, জি ইনশাল্লাহ। মুস্তাকিন বলল, চল একটু সামনে বিজিবি দিয়ে একটু হেঁটে আসি, আজ এ অবধি থাক, আগামীকাল তোমাকে আকীদা সম্পর্কে জানাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তিনজনে মিলে কিছুক্ষণ নদীর ধারে হাঁটবে, এটা হাসিব আর মুস্তাকিনের রুটিন বলা চলে। নিজেদের মধ্যে কিছুক্ষণ আলোচনা শেষে দুজনে একসাথে হাঁটাহাঁটি করে। আজ তাদের দুজনের সাথে রায়হানও যুক্ত হলো। আলহামদুলিল্লাহ। সারা ইদানিং কেমন যেন চুপচাপ হয়ে গেছে আগের তুলনায়। আগে যেমন সবসময় চটপটে ছিল, বন্ধু পাগল মেয়ে ছিল, বাসায় থাকলে পুচকুকে নিয়ে সবসময় দুষ্টুমি করত, তেমন দুরন্তপনা আর মেয়ের মাঝে খুঁজে পাচ্ছে না রেহানা। আবার বুঝতেও পারছে না মেয়েটার কি হয়েছে, কি নিয়ে এত ভাবছে। নিজের মাকে নিয়ে আপসেট নাকি পড়াশোনা। বন্ধুদের সাথে ঝামেলা হলে সে কখনোই তার তোয়াক্কা করে না। তবে কি হয়েছে মেয়েটার? মেয়েকে দেখলে রেহানার মাথায় শুধু এসবই ভাবনা আসে। পুচকু বলল, আত্মামণি আত্মামণি, তুমি কি করো, চলো না কেডি। সারা ড্রয়িং রুমে বসে ফোনে ব্যস্ত ছিল। হঠাৎ পুচকু এসে কথাটা বলায় রেহানাও টিভি থেকে চোখ সরিয়ে সারার দিকে দৃষ্টি আকর্ষণ করল। সারার তেমন রেসপন্স নেই দেখে পুচকু আবার বলে উঠল, তুমি আল আমার সাথে খেলো না, তোমার সাথে আলি। পুচকু সবার সাথে এভাবে আহ্লাদি করে কথা বলে না। পুরোপুরি স্পষ্ট করে কথা বলতে না পারলেও এতটা অস্পষ্ট আর আহ্লাদি না, শুধু সারার সাথে কথা বলতে আহ্লাদি বেড়ে যায়। সারা বলল, পুচকু এদিকে আয়, এখন খেলতে ইচ্ছে করছে না, তুই আমার কোলে বসে ফোনে গেমস খেল। তোমার কি হয়েছে আন্দামণি, মন খারাপ? না শোনা, কিচ্ছু হয়নি। সারা তার ফোন থেকে গেমস না দিয়ে ইউটিউব থেকে একটা কার্টুন ভিডিও চালু করে পুচকুকে কোলের মধ্যে বসিয়ে নিল। রেহানা এতক্ষণ সবই দেখছিল। রেহানার মনে এখন কালো মেঘ ঘনিয়ে আসার মতোই চিন্তা ভরপুর করল। কপালে ভাঁজ পড়ল, কি হতে পারে মেয়েটার? আমার কাছে কিছু লুকায়ও না, আমার কখনো কিছু জিজ্ঞেসও করতে হয়নি বা জানতেও হয়নি, ও নিজে থেকে এসে বলেছে। তবে আজ কি এমন হয়েছে যা আমাকে বলতে পারছে না আর নিজে নিজে এভাবে কষ্ট পাচ্ছে? আচ্ছা, আমার কি জিজ্ঞেস করা উচিত? না, আমার সহ্য হচ্ছে না, জিজ্ঞেস করে দেখি কি বলে। রেহানা বলল, মামুনি, পুচকুকে ওখানে বসিয়ে এদিকে এসো তো, এ সোফায় এসে আমার কাছে একটু বসো, কথা আছে। হ্যাঁ ভালো মা, বলো। তোর কি হয়েছে রে মা? তুই তো এমন ছিলি না, আমাকে বল, দেখবি হালকা লাগবে। সারা বুঝতে পেরেছে ভালো মা তাকে নিয়ে পেরেশান। যখন এমন অবস্থা হয় তখন সে তাকে এমন আকুতি কণ্ঠে তুই করে ডাকে। ভালো মা, সত্যি বলতে আমি নিজেও বুঝতে পারছি না আসলে আমি কি চাই, কেন এমন লাগছে, তা জানলে হয়তো খুব ভালো হতো। এমন কেন হচ্ছে? তোর তো আগে কখনো এমন দেখিনি। শোন মা, বেশি ভাবিস না, একটু মাইন্ড ফ্রি থাকার চেষ্টা কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। আচ্ছা শোনো ভালো মা, আমি আর রাতে খাবো না, ইচ্ছা করছে না, তুমি পারলে টুম্পাকে দিয়ে 1 কাপ কফি পাঠিয়ে দিও, আমি ঘরে যাচ্ছি। বলেই সারা নিজের ঘরের দিকে গেল। টুম্পা সারাদের বাসায় কাজ করে, রহিমা খালার মেয়ে। রহিমা খালা মারা যাবার পর থেকে তার পরবর্তীতে টুম্পাই কাজ করে, আর টুম্পা এ বাসায় থাকে। সারার ঘরটা দোতলায়। ঘরের এই বড় বেলকনিটাই সারার সব থেকে পছন্দের জায়গা। সারার মন খারাপ কিংবা মন ভালো সবটা এই বেলকনির গাছগুলোর সাথে ভাগ করে নেয়। সারা এসে বেলকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, জীবনটা তো এমনটা নাও হতে পারত, কতটা সুন্দর হতে পারত, তাই না মা? তোমার জন্য আমার ছোটবেলার সহ জীবনটাই নষ্ট হয়ে গেল। তোমার জন্য আজ আমার ভালোই তো হয়েছে এটা, কিন্তু এটা আমি কিভাবে বাবাকে বলবো? আমার উচিতই ছিল না লাইসার কথা শুনে ডাক্তার আঙ্কেলের ওখানে যাওয়া, রিপোর্টটা লুকিয়ে রাখি। যখন প্রবলেম হয় তখন দেখা যাবে, তখনই বাবা আর ভালো মা জানবে। হ্যাঁ, আমি এটা বলতে পারবো না। দীর্ঘশ্বাসটা ছেড়ে চোখটা বন্ধ করতে সারা অনুভব করতে পারল যে তার চোখ ভিজে গেছে। এদিকে আজ সারা ক্লাসে আসেনি, এজন্য লাইসা বেশ চিন্তিত। মেয়েটার কি সত্যি সিরিয়াস কিছু হয়েছে?
ক্লাসে আসলো না কেন? তাছাড়া স্যার ক্লাসে আসতে এখনও 5 থেকে 7 মিনিট আছে। আমি বরং চাচ্চুকে কল দিয়ে শুনি রিপোর্টে কি এসেছে। হ্যাঁ, না হলে ঠিকমতো ক্লাসটাও করতে পারবো না। লাইসা বলল, হাই চাচ্চু, হোয়াটসঅ্যাপ। জাহাঙ্গীর বলল, হ্যালো, আই এম গুড। লাইসু, তোর ফ্রেন্ড কেমন আছে? চাচ্চু, ও আজ ক্লাসে আসেনি। ওর কি হয়েছে তুমি কি জানো? রিপোর্ট পেয়েছ? হ্যাঁ, আমি সারাকে ডেকে রিপোর্টটা দিয়ে দিয়েছি। কি এসেছে রিপোর্টে? আসলে সারা ছোট থেকে মেন্টালি অনেক প্রেশার নিয়েছে। ওর মা ছেড়ে চলে যাওয়ায় বাচ্চা মেয়েটার এমনটা হয়েছে। শুনলাম ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোটতে। ওই সব বলল। সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, মাথায় আঘাত পেয়েছিল। হ্যাঁ, তো কি হয়েছে এখন? ওর মাথায় কিছুটা রক্ত জমাট বেঁধে আছে, যার জন্য ওর মাঝে মাঝে মাথা ব্যথা হয়। এখন সেটা বেড়েছে, আর ব্রেনেও এফেক্ট পড়ছে। এর জন্য শর্ট টাইম মেমোরি লসও হচ্ছে। লাইসা বলল, ও মাই গড, চাচ্চু, দিস ইজ ভেরি সিরিয়াস, রাইট? ইয়াস, ভেরি সিরিয়াস। অপারেশন করতে হবে, না হলে ইনফেকশন হয়ে গেলে পরে আর কিচ্ছু করার থাকবে না। উফ গড। চাচ্চু, আমি তোমার বাসায় সন্ধ্যায় এসে কথা বলছি, কেমন? দেন বাই। ওকে, টেক কেয়ার। জাহাঙ্গীর সাহেব লাইসার ছোট চাচা, পেশায় একজন ডাক্তার। সারা অনেক দিন থেকে বলে যে ওর মাথা ভীষণ ব্যথা করে, আর মাঝে মধ্যে ছোট বড় অনেক কিছুই হুট করে ভুলে যায়, সহজে মনে করতে পারে না, আর কিছু নিয়ে ভাবলে মাথা ব্যথা বেশি হয়। তাই লাইসা তার চাচ্চুর কাছে নিয়ে চেক আপ করিয়েছে। লাইসার কেমন অস্থির লাগছে। এই অস্থিরতা নিয়ে সে কোনোভাবে ক্লাস করতে পারবে না। হ্যাঁ, স্যার চলে আসার আগেই চলে যায়। সারার বাসায় যেতে হবে, জানতে হবে কি অবস্থা ওখানে। ফোনও তো দিলাম 2বার, ধরল না। উফ, এত ভেবে কাজ নেই, যাই আমি বলেই ছুটে বের হতে যেয়ে মুস্তাকিনের সামনে এসে থেমে গেল। একদম দরজার সামনে এসে এই হুজুরের সাথে দেখা হতে হলো। একটু পরে আসলে কি হতো? উফ, কি করি এখন? মুস্তাকিন বলল, এভাবে ছুটে কোথায় যাচ্ছেন? ক্লাসের সময় নিজের জায়গায় যেয়ে বসুন। লাইসা বলল, মানে স্যার, আমাকে যেতে হবে স্যার। যেতে হবে? কোথায় যাচ্ছেন? স্যার, সারা ভীষণ অসুস্থ, আমার ওর বাসায় যেতে হবে। ইন্নালিল্লাহ। আচ্ছা ঠিক আছে, যান, ফিয়ামানিল্লাহ। লাইসা আর কিছু না শুনে সারার বাসার দিকে রওনা দিল। সারার সত্যি শরীরটা বেশি খারাপ করেছে। হয়তো রিপোর্টটা পাবার পর থেকে এটা নিয়ে বেশি ভেবেছে, তাই মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে। বাবার ঘর থেকে ঔষধ নিয়ে ঘুমিয়ে গেছে। লাইসা বলল, ভালো আন্টি, ভালো আন্টি। সারা, সারা। লাইসা, তুমি? কিছু হয়েছে? এত হাইপার কেন তুমি? কি হয়েছে মানে? আপনি কিছু জানেন না? আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ ক্লিয়ারলি বলো তো। তার মানে সারা আপনাদের কিছু বলেনি? আমিও এমনই ভেবেছিলাম। ভালো আন্টি, সারা অসুস্থ। আমি ওকে নিয়ে চাচ্চুর কাছে গিয়েছিলাম। চাচ্চু ওকে রিপোর্টও দিয়েছে। ওর মাথায় রক্ত জমাট বেঁধে আছে। ও যখন সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল তখন থেকে এই প্রবলেম হয়েছে। রেহানা স্তব্ধ হয়ে গেছে। এই মেয়েটা আমাকে সব কিছু বলে, আর এত বড় একটা কথা এভাবে লুকিয়ে যাচ্ছে। কি করব আমি? লাইসা বলল, ভালো আন্টি, আপনি আঙ্কেলকে সব কিছু বলেন, আর ওকে নিয়ে চাচ্চুর কাছে চলুন। প্রবলেমটা বাড়তে দেওয়া যাবে না, না হলে পরে। আমি বলছি, তুমি সারার কাছে যাও, ও ঘুমাচ্ছে। লাইসা সারার ঘরে এসে এক মুহূর্তের জন্য থেমে গেল। তার বেস্ট ফ্রেন্ড সারা, সে ছোট্ট থেকে আজ অবধি একসাথে আছে। যদি খারাপ কিছু হয়ে যায় কিভাবে সহ্য করব আমি? লাইসা সারাকে ডাকল না, মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মুহূর্তের মধ্যে লাইসার চোখটা ভিজে গেছে। এদিকে মুস্তাকিন ক্লাস শেষ করে সবার উদ্দেশ্যে সারার অসুস্থতা নিয়ে কিছু বলবে ভেবেও বলল না, কারণ সে তো জানেই না আসলে সারার কি হয়েছে। তবে মুস্তাকিনের খারাপ লাগছে অনেক। মন থেকে আল্লাহর কাছে দোয়া করছে যেন মেয়েটা সুস্থ হয়ে যায়। ক্লাস শেষে মুস্তাকিন শুধু রায়হানকে ব্যাপারটা জানালো খোঁজ নেওয়ার জন্য, আর বিকেলে এসে যেন তাকে ব্যাপারটা জানায়। সারা প্রায় 19 ঘন্টা যাবৎ অজ্ঞান হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। হুট করে যে এত কিছু হয়ে যাবে তা কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু লাইসার খুব আফসোস হচ্ছে, যদি আরও কিছুদিন আগে ডাক্তারের কাছে নিয়ে যেত। আজ প্রায় সবাই সারার পাশে আছে। রায়হান, আয়েশা, লাইসা, শাহাদাত, আকাশসহ প্রায় আরও 10 থেকে 15 জন ফ্রেন্ড। আত্মীয় পরিজনও প্রায় অনেক এসেছে। সবার শুধু একটাই প্রার্থনা, মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। রায়হান মুস্তাকিনকে গতকাল বিকেলে ফোন দিয়ে বলেছে সারার অবস্থা ভীষণ খারাপ। ঘুম থেকে উঠে দাঁড়াতে যেই সেন্সলেস হয়ে গেছে। সে বিকেলে যেতে পারেনি মুস্তাকিন আর হাসিবের সাথে দেখা করতে। রাতের পর সকালে আবারও কয়েকজন এসেছে সারার অবস্থা জানতে, কিন্তু যেমন ছিল তেমনই। ডাক্তার বলেছে সেন্স না ফিরলে কোনো ব্যবস্থা নেবে না। সেন্স ফিরলে বেশ কিছু নিউরোলজিস্টকে ইমিডিয়েট মিটিং করবে, সিদ্ধান্ত নেবেন কি করা যায়। সাইফ চৌধুরী দুঃস্বপ্ন দেখছে বলেই তার ধারণা। প্রায় 5 থেকে 7টা বছর কেটে গেছে সারার সেই অ্যাক্সিডেন্টের। এতগুলো বছর পর আবার সেটা নিয়ে সমস্যা হবে তিনি কল্পনাও করতে পারেনি। কি রেখে কি করা উচিত এখন সে পুরোপুরি দিশেহারা। রেহানা খুব ভেঙে পড়েছে। মনের মধ্যে কালবৈশাখী ঝড় হচ্ছে।
সেই ঝড়ে যেন সবকিছু ভেঙে তছনছ করে উড়িয়ে নিয়ে যাচ্ছে। রেহানা বরাবরই পুচকুর থেকে সারাকে বেশি গুরুত্ব দিয়েছে। সারাও এটাই বিশ্বাস করে যে পুচকুর থেকে সারাকে তিনি বেশি ভালোবাসেন। রেহানা কোনো মতেই মেনে নিতে পারছেন না যে সারা এতগুলো বছর পর এই অসুখ নিয়ে এত কষ্ট পেয়েছে, আর তাকে এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি। অথচ এই মেয়ে কিনা বাড়িতে ঢুকেই বলতে শুরু করত কি করেছে না করেছে। ভালো মাকে সবকিছু না বললে নাকি সারার ঘুমই হতো না। তবে কিভাবে মেয়েটা লুকাতে পারল? সারার মাথা ব্যথা করলে আমরা সবাই ভাবতাম মাইগ্রেনের পেন হচ্ছে, আর সারাও একটা টাফনিল খেয়ে ঘুমিয়ে যেত। মাথা ব্যথা যখন চিৎকার করে কাঁদত তখন ভাবতাম মাইগ্রেনের পেন। আমরা যদি এই মাইগ্রেনের পেনকে সিরিয়াসলি নিতাম তাহলে হয়তো এই দিন আসতো না। রেহানা এসবই ভাবছে আর কাঁদছে, ভীষণ কাঁদছে। পুচকু সবকিছু না বুঝলেও এটা বুঝতে পারছে যে আত্মামনির বড় অসুখ হয়েছে। প্রায় আরও 2 ঘন্টা পর সারার জ্ঞান ফিরেছে, কিন্তু সারার অবস্থা ভালো না। অনেক বছর ধরে অল্প করে সারার আজ এই অবস্থান। সারা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে এই বুঝি শেষ, মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেছে সে। হয়তো কখনো আর প্রিয় মানুষগুলোকে দেখতে পারবে না। মাকে তো এই জীবনে পেলই না, শেষবারে হয়তো মা বলে ডাকতেও পারবে না কখনো। এসবের মধ্যে মনে হচ্ছে যদি এখন মৃত্যু হয় আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো। সেদিন আয়েশা যে কথাগুলো বলেছিল সেগুলো খুব মনে পড়ছে সারার। এই দুনিয়াটা পরীক্ষা কেন্দ্র, রব আমাদের পরীক্ষা নিতে পাঠিয়েছেন। যার যার কর্মের ফল শেষে পাবে। ছোট বড় সব কাজের হিসাব রাখা হচ্ছে, আমলনামায় লেখা হচ্ছে। মৃত্যুর পর রব সে আমলনামার হিসাব নেবে। ভালো কাজের জন্য জান্নাত এবং খারাপ কাজের জন্য জাহান্নাম থাকবে। রবের দেখানো পথে না চলে এই সংস্কৃতি মেনে বেপর্দা চলার জন্য জাহান্নাম চিরস্থায়ী, আর সেখানে আগুনে পুড়তে হবে, যে আগুন দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ উত্তাপ। আয়েশা সেদিন তাদের দিনের দাওয়াত দিয়েছিল, কিন্তু তারা কথাগুলোতে মনোযোগ দেয়নি। তাদেরও সবার মতো ভ্রান্ত একটা ধারণা ছিল, বয়স হলে সব মানব। আজ আর সারার সময় পাচ্ছে না, মনে হচ্ছে আর পাবেও না রবের কাছে ক্ষমা চাইবার সময়। মৃত্যুর পর সারার স্থানটা সে ভালো করে দেখতে পারছিল। চোখ বন্ধ করলেও মনে হচ্ছে সে আগুনে পুড়ছে, আবার চোখ খুললেও একই অবস্থা। ভীষণ কষ্ট হচ্ছে সারার। অনুতাপ হচ্ছে কেন সে আয়েশার কথা শোনেনি, কেন রবের পথে ফেরেনি। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি একটা সুযোগ দাও। এই গুনাহগার বান্দাকে তোমার ইবাদত করার একটা সুযোগ দাও প্লিজ। শ্বাসরুদ্ধকর এই অবস্থাতে এসে সারা সত্যি মনে হচ্ছে যে সে আর বাঁচবে না, সময় নেই আর। তাই বারবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। একবার মনে হলো সে তার মাকে দেখুক, শেষবারের মতো মা বলে একবার ডাকার খুব ইচ্ছা করছে। সারাকে অক্সিজেন দেওয়া হয়েছে। সারা তার মধ্যে থেকে মা মা শব্দ করতে লাগলো। সারার ঘরে এখন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, তাই নার্স সারার অবস্থা দেখে জাহাঙ্গীর সাহেবকে জানালো। জাহাঙ্গীর বলল, সাহেব ভাই, একটা কথা বলার দরকার। সারা ভীষণ মা মা করছে, হয়তো মাকে একবার দেখতে চায়। এই অবস্থায় তাকে একবার খবর দিলে ভালো হয়। সাহেব বলল, সারা কেমন আছে জাহাঙ্গীর, বলো না। কথা বলছে, আমি একবার দেখতে যাই। অক্সিজেন দেওয়া হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সারার, সেখানে না যাওয়াই ভালো, কষ্ট বেশি হবে আপনার। আপনি সারার মাকে একবার খবর দিন। রেহানা বলল, মা, আপনি একবার আপুকে ফোন দিন। এতক্ষণ তো সারার বাবার ভয়ে ফোন দিচ্ছিলেন না, এখন ডাক্তারও বলেছে, ফোন দিন আপনি। সারার নানু শাহিদাকে ফোন দিয়ে বলল সব। শাহিদাও বলল সে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর 2 ঘন্টা পর সারার অপারেশন। এটাই ফাইনালি ডিসিশন নেওয়া হয়েছে মেডিকেল বোর্ড মিটিং থেকে। সারার বাবাও সম্মতি দিয়েছে, যদিও চান্স 50-50, তবুও। শাহিদা চৌধুরী এসেছে, মেয়ের সাথে দেখা করতে চেয়ে ডাক্তারকে অনুরোধ করেছে আর অঝরে কাঁদছে। ডাক্তার মাত্র 10 মিনিটের জন্য অনুমতি দিয়ে তাকে সম্মতি জানিয়েছেন। শাহিদা বলল, মারে খুব কষ্ট হচ্ছে তাই না? সারা বলল, তুমি কেন ছেড়ে গিয়েছিলে মা আমায়? তখন বুঝতে পারিনি রে মা, একটা মোহের মধ্যে ছিলাম। পরে ভুল বোঝার পরে আর উপায় ছিল না ফেরার। আমায় তুই ক্ষমা করে দে রে মা, ক্ষমা করে দে। মা, আমার মনে হচ্ছে আমি আর ফিরবো না, খুব খুব কষ্ট হচ্ছে। আল্লাহকে ডাকো মা, আল্লাহ চাইলে ফিরিয়ে দেবেন। কেঁদো না মা, কাঁদলে নিঃশ্বাস নিতে আরও বেশি কষ্ট হবে। মা, ছোটবেলার মতো করে কপালে একটু চুমু খাবে? শাহিদা কান্নায় ভেঙে পড়েছে। এত বছর পর মেয়েকে কাছে পাবে, তাও এভাবে সে কখনো কল্পনাও করেনি। নিজেকে সামলাতে হবে, না হলে যে আমার মেয়েটা আরও বেশি কষ্ট পাবে। শাহিদা নিজেকে সামলে নিয়ে সারার কপালে একটা চুমু খেয়ে মেয়েকে ঘুমাতে বলে বেরিয়ে আসে। সারাও বুঝতে পেরেছে মায়ের সত্যিই আজ তার জন্য কষ্ট হচ্ছে। শাহিদা ঘরের বাইরে এসে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, মা, আজ আমার জন্য আমার মেয়ের এই অবস্থা। আমি যদি এত বড় ভুলটা না করতাম, আমার মেয়েটা এমন হতো না। মা, তোমরা কেন আমাকে জোর করে ফিরিয়ে আনলে না মা? আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি নিজেকে কিভাবে ক্ষমা করব মা? আমি আমার মেয়েকে আজ কত বছর পর আমার করে ফিরে পেয়েছি। আল্লাহ আমার পাপের শাস্তি আমার মেয়েকে দিচ্ছে কেন?
আল্লাহ, আমার পাপের শাস্তি আমাকে দাও, আমার মেয়েকে দিও না আল্লাহ, আমাকে নিয়ে যাও আল্লাহ, তবুও আমার মেয়েকে সুস্থ করে ফিরিয়ে দাও। শাহিদার কান্নাকাটিতে সবাই স্তব্ধ হয়ে গেছে। বুঝতে পেরেছে আজ এতগুলো বছর পর মা মেয়ে এক হয়েছে। মেয়েকে হারানোর ভয়ে তার মনে উথাল পাথাল ঢেউ উঠেছে। রেহানা এসে শাহিদাকে সান্ত্বনা দেয়। শাহিদা রেহানাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে কৃতজ্ঞতা জানায়। আজ যেন সবার কাছেই তার ক্ষমা চাওয়ার পালা এসেছে। সাইফের কাছে যেও ক্ষমা চেয়ে নেয়। সাইফ কিছু না বললেও বুঝিয়ে দেয় সে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তার মনে আর কোনো জায়গা শাহিদার জন্য নেই। আজ শুক্রবার, ভার্সিটি নেই, তাই কাছের দূরের অনেক বন্ধু-বান্ধব এসেছে। বন্ধুমহলে যে সারার গুরুত্ব ভালোবাসা অনেক বেশি, আজ রেহানা সত্যিই তা বুঝতে পারছে। বিকেল 4টায় সারার অপারেশন শুরু। বড় বড় অনেক নিউরোলজিস্ট আজ একসাথে হয়েছে শুধুমাত্র সারাকে সুস্থ করার উদ্দেশ্যে। সারাকে ওটিতে নেওয়ার পর সবার মধ্যে ভয়টা যেন আরও বেশি আষ্টে পৃষ্ঠে ধরেছে। কেউ কেউ দোয়া দরুদ পড়ছে, কেউ কেউ তো স্তব্ধ দাঁড়িয়ে অপেক্ষা করছে। রেহানা, শাহিদা, সারার নানু সবাই কান্নাকাটি করছে ভীষণ। আয়েশা জানে এখন হতাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল কুরআনে বর্ণিত আছে, আর অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। সূরা নিসা আয়াত ৪৫। আরও বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। আয়েশা, রেহানা, শাহিদা সারার নানুকে এ ব্যাপারে নসিহা দিয়ে সবাইকে নিয়ে হাসপাতালের নামাজ ঘরে ২ রাকাত নফল নামাজ আদায় করে নিল। সবাই নামাজে বসে সারার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করছে। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, তাকে সুস্থতা দান করে এবং হেদায়েত দান করে, তার ইবাদত করার তৌফিক দান করেন। হাসপাতালের পাশে একটা মসজিদে আসরের নামাজ আদায় করে রায়হান মুস্তাকিনকে ফোন দিয়ে সারার অবস্থা জানিয়ে দিল। মুস্তাকিনের একবার মনে হচ্ছে সেখানে যাই, আবার মনে হচ্ছে সবাই তো আছে, ওখানে ভিড় করে লাভ নেই, আর ওখানে গেলে কে কি ভাববে না ভাববে, বরং এখানে থেকে আল্লাহর কাছে ওর জন্য বেশি বেশি দোয়া করাই উত্তম। প্রায় ৩.৫ ঘন্টা পার হয়ে গেছে, এখনও অপারেশন শেষ হয়নি। ক্রমশ সবার ভয় আর চিন্তা বাড়ছে। কি হচ্ছে ওদিকে কে জানে। রেহানার ২ দিন হলো নাওয়া খাওয়া একেবারেই বন্ধ, কিচ্ছু মুখে তুলতে পারেনি। তবে সে নিজে না খেলেও সাইফ, মা এবং পুচকুকে ঠিকই খাইয়েছে। আয়েশাই আজ দুপুরে বাসা থেকে সবার জন্য খাবার এনেছিল, কিন্তু সময়টা এমন যে জোর করেও কারো গলা দিয়ে খাবার নামছে না। দুপুরটা তবুও কেটেছে। দুপুরের তুলনায় এখন সবার মনে ভয়টা যেন ১০০০ গুণ বেশি। রেহানা প্রায় অসুস্থই হয়ে গেছে। সারার নানু পুচকুকে আর স্নেহাকে নিয়ে আলাদা সিটে বসে আছে। শাহিদা আর রেহানা পাশাপাশি আছে। সাইফ চৌধুরী ভীষণ অস্থির, একবার উঠে হাঁটছে, আবার বসে হাই হতাশ করছে। এমন মনে হচ্ছে যে তারই এখন কিছু হয়ে যাবে। আয়েশার রবের ওপর ভরসা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করবেন ভালোর জন্যই করবেন, কিন্তু তবুও সবার অবস্থা দেখে ভয়টা বাড়ছে। আয়েশার জায়নামাজে একমাত্র স্বস্তি, তাই আয়েশা আর সবার সাথে না থেকে নামাজ ঘরে যেয়ে আবার জায়নামাজে দাঁড়িয়ে গেল। এই অস্বস্তি আর ভয়ের কারণে যে ঠিক কতবার সে নফল নামাজ আদায় করল তার নিজেরই অজানা। মুস্তাকিন আর কোনো খবর পাচ্ছে না, এজন্য সে নিজেই রায়হানকে ফোন দিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কী অবস্থা ওদিকে রায়হান? কিছু বুঝে উঠতে পারছি না, এখনও অপারেশন শেষ হয়নি, প্রায় ৪ ঘন্টা হয়ে এলো। ইন্না লিল্লাহ, আল্লাহ রহম করুন, আমিন, ফি আমানিল্লাহ। রায়হান, বেশি বেশি দোয়া করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বেশি পড়ো। স্যার, এটা কেন পড়ব? মানুষ মারা গেলে তো এই দোয়া পড়তে হয়। না, তেমন কিছুই না। মানুষ মারা গেলে যে শুধু এই দোয়া পড়তে হয় এমন কথার কোনো ভিত্তি নেই, বরং বলা হয়েছে কোনো মুসিবতে পড়লে বা কিছু হারিয়ে গেলে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবতি ওয়াখলুফ লি খায়রুম মিনহা। অর্থ, আমরা তো আল্লাহরই, আর নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ, আমাকে আমার বিপদে সওয়াব দিন এবং আমার জন্য তার চেয়ে উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন। মাসনুন আমল। রায়হান বলল, ও আচ্ছা, আমি জানতাম মানুষ মারা গেলেই এটা পড়তে হয়, অর্থ জানলে হয়তো বুঝতে পারতাম। যাক, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ স্যার, আমি এটা পড়ছি, এখন রাখছি। কি হয় না হয় জানিও, কেমন? কথা শেষের এই মুহূর্তে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এসে বলল, মিস্টার সাইফ চৌধুরী? ইয়েস ডক্টর, আই এম সাইফ চৌধুরী। স্যার, কি অবস্থা এখন? স্যার, ডক্টর বের হয়েছে, আমি জেনে আপনাকে পরে কল করছি, রাখছি স্যার। রায়হান ফিসফিস করে কথাগুলো মুস্তাকিনকে বলেই ফোনটা কেটে দিল। ডক্টর সিড বলল, অপারেশন সাকসেসফুল, বাট জ্ঞান না ফেরা অবধি কিছু বলতে পারছে না, প্রার্থনা করুন। আলহামদুলিল্লাহ,
সবাই আলহামদুলিল্লাহ পড়ল। আকাশ বলল, যাক, অন্তত একটা চিন্তা মুক্ত হয়ে গেল। লাইসা বলল, হ্যাঁ, এখন জ্ঞান ফিরবে কখন কে জানে। রায়হান বলল, আঙ্কেল চিন্তা করবেন না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেখুন না, একটা ভালো খবর তো পেলেন। আল্লাহর উপর ভরসা রাখুন আর দোয়া করুন বেশি বেশি। লাইসা নামাজ ঘরে যেয়ে দেখে আয়শা মোনাজাতে কাঁদছে। এমন একটা দৃশ্য দেখে লাইসা একটু শান্ত হয়ে গেল। লাইসাও ভীষণ কেঁদেছে, কিন্তু তাতে কোনো শীতলতা অনুভব করেনি। লাইসা এই প্রথম অনুভব করল মোনাজাতে বসে এভাবে কান্না করা যায়। হয়তো এজন্য সেই দৃশ্য দেখা মাত্রই লাইসার চোখও ভিজে একরকম শীতলতার অনুভব হলো। লাইসা বলল, আয়শা, অপারেশন সাকসেসফুল, তবে জ্ঞান ফেরেনি এখনো। আয়শার মোনাজাত তখনও শেষ হয়নি দেখে লাইসা কথাটা বলেই আবার বাইরে সবার কাছে চলে এলো। আয়শা কথাটা ঠিকই শুনতে পেরেছে, তাই মোনাজাতের মধ্যে আলহামদুলিল্লাহ 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 বলে আল্লাহর কাছে আরও শুকরিয়া আদায় করে মোনাজাত শেষ করে বাইরে এলো। সবার মনে একটু হলেও স্বস্তি ফিরেছে। সবারই আশা যে হয়তো রব্বুল আলামিন সারাকে সবার মাঝে ফিরিয়ে দেবেন। আয়শা সবার মুখে এই স্বস্তিটা দেখে রবের কাছে প্রার্থনা করছে, আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করেন এবং সারাকে রিজিকের পাশাপাশি হেদায়েত দান করেন। রায়হান মুস্তাকিনকে এবং তার মায়ের কাছে ফোন দিয়ে খবরটা জানিয়ে দিল। এখন 8:07। হঠাৎই নার্স এসে ডাক্তারকে খবর দিল সারার জ্ঞান ফিরেছে। জাহাঙ্গীর সাহেব খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে সাইফ চৌধুরীকে যেয়ে খবরটা জানালো। খবরটা শুনে সবাই খুব খুশি হয়েছে। রেহানা আর শাহিদা বারবার ডাক্তারকে বলছে সারার সাথে দেখা করতে পারবে কিনা এখন। ডাক্তার আরও কিছুক্ষণ সময় নেবে, তারপর সবাই ধীরে ধীরে দেখা করতে পারবে। সারার খবর পেয়ে আয়শা আরও 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। আয়শা খুব 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 খুশি। মহান রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করে কি আসলেই শেষ করা যায়? আয়শা মোনাজাতে আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করল এবং সারাকে যেন রব্বুল আলামিন হেদায়েত দান করেন আবারও সেই দোয়াই করল। রায়হান তার বাসায় ফোন দিয়ে খবরটা জানালো, কারণ তার মায়ের সারার জন্য খুব খারাপ লাগছিল। সে ছোট্ট থেকে মেয়েটাকে দেখছে। সারাকে রামিসা বেগম খুব পছন্দ করে। মায়ের সাথে কথা শেষ করতে না করতেই মুস্তাকিনের আবারও ফোন এলো। রায়হান বলল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ, সারার জ্ঞান ফিরেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, এতক্ষণ সত্যি চিন্তা হচ্ছিল। ওনাকে দেখে বুঝতেই পারিনি যে এত বড় একটা অসুখ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শেফা দান করুন এবং হেদায়েত দান করুন, আমিন। জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমি রাখছি, খবরটা জানতেই ফোন দিয়েছিলাম। ওকে স্যার। মুস্তাকিনের সত্যি অনেক ভালো লাগছে খবরটা শুনে। আলহামদুলিল্লাহ। মুস্তাকিন এমনই, কেউ অসুস্থ হলে বিপদে পড়লে ভীষণ কষ্ট অনুভূত হয় তার জন্য, চিন্তা হয় তার জন্য, বারবার তার জন্য দোয়া করে আর তার পাশে দাঁড়ানোর সবসময় চেষ্টা করে। যে কেউ মুস্তাকিনের কাছে সাহায্য চাইতে আসলে সে কখনো ফিরিয়ে দেয়নি। সব দিক থেকে সাহায্য করতে না পারলেও পাশে থেকে সাহস দিয়ে নসিহা করে সবসময় সবার সঙ্গ দিয়েছে। ভার্সিটিতে জব পাওয়ার আগে কোনো মেয়ের সাথে কথা বলতে হতো না। এখন প্রফেশনের জন্য অনেক ছাত্রীর সঙ্গে কথা বলতে হয়, কিন্তু সে সবসময় চেষ্টা করে প্রয়োজন ছাড়া সবাইকে এড়িয়ে চলতে। ভার্সিটির বাইরে ছাত্রীদের সাথে দেখা হলে মুস্তাকিন নিজেকে অন্য কোনো কাজে ব্যস্ত রাখে, যেন তারা কেউ কথা পর্যন্ত বলতে না আসে। আজই প্রথম কোনো মেয়ে, হ্যাঁ, ছাত্রীর জন্য এমনটা চিন্তিত, খোঁজ নিয়ে পাশে থাকা। হয়তো প্রথম দিনের অ্যাক্সিডেন্টলি সেই পরিচয়ের খাতিরেই এতটা উদ্বিগ্নতা। সারার জ্ঞান ফিরেছে ঠিকই, তবে নড়াচড়া করতে আর কথা বলতে পারছে না তেমন। খুব ধীরে ধীরে অনেক কষ্ট করে কথা বলতে হচ্ছে। সারার জ্ঞান ফেরার প্রায় আরও 3 থেকে 4 ঘন্টা পর আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। এখন সারার সাথে দেখা করতেও অ্যালাউ করা হয়েছে, তবে একসঙ্গে দুজনের বেশি যেন কেউ না যায় এমনই কড়া নির্দেশ ডাক্তারের। তাই প্রথমে সাইফ চৌধুরী আর রেহানাই দেখা করতে যাবে বলে সাইফ ডাক্তারকে বলেছে। তখনই রেহানা হঠাৎ বলে ওঠে, আমার আগে না হয় আপু যাক, আপু দেখে আসুক, তারপর আমি যাব। কথাটা বলতে যে চোখের কোণে জমে থাকা এক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল রেহানার। শাহিদা বললেন, না বোন, আমি যে মা হয়েও মা হতে পারিনি। আমি জন্মদাত্রী মা হলেও তুমি ওর আসল মা। জন্ম দিলেই যে মা হওয়া যায় না, তুমি তো তাই প্রমাণ করেছ বোন। নিজের সন্তানের থেকেও তুমি সারাকে বেশি ভালোবেসেছ, তাই তোমারই সারার প্রতি প্রথম অধিকার। আর সে যোগ্যতা নেই বোন আমার। রেহানা বলল, কিন্তু আপু। না বোন, আর কিছু বলো না, যাও তোমরা দেখে আসো, তারপর আমি যে দেখে আসব। এখন প্রায় রাত 11টা বাজে। সারার জ্ঞান ফেরার অনেক পরে কেবিনে শিফট করা হবে শুনে সবাই কাল দেখতে আসবে বলে অনেক আগে চলে গেছে। শুধু আয়শার বেঁধেছে বিপত্তি। আয়শার বাবা গ্রামের বাড়িতে গেছে, আজই ফেরার কথা ছিল, কিন্তু কি একটা ঝামেলার কারণে আটকে গেছে। এদিকে আয়শার বাসায় মা আর ছোট বোন, তাকে কেউ নিতে আসতে পারছে না।
ও ভেবেছিল বাসায় ফেরার পথে বাবা এসে হাসপাতাল থেকে নিয়ে যাবে, কিন্তু বাবারই যে আশা হলো না। এখন কি উপায়? আয়শার বাসায় মা চিন্তায় পড়ে গেছে। আয়শা যে রাতটা এখানে বা সারার বাসায় থেকে যাবে তাও পারছে না। ওদিকে মা আর বোন বাসায় একা। আয়শা চাইলেই সাইফ চৌধুরীকে বলতে পারে বাসায় রেখে আসতে, কিন্তু আজকের পরিস্থিতি তো অন্যান্য দিনের মতো না। আর শুধু সারাদের ড্রাইভারের সাথে যে বাসায় ফিরবে সেই সাহসটাও আয়শার নেই। এত রাতে বিপদের কথা বলা যায় না, কিন্তু উপায় বা কি? রাত তো ক্রমশ বাড়ছে। আয়শা বারবার আল্লাহর কাছে সাহায্য চাইছে আর ভাবছে কি করা যায়। রায়হান বলেছিল বাসায় নামিয়ে দেবে। ওর সাথে না যেয়ে কি তবে ভুল করলাম? কিন্তু ওর সাথে সেভাবে একা যাওয়াটা আমার ভালো লাগছিল না। যদি আগে সে আয়শা হতাম তাহলে এত কিছু ভাবতে হতো না, আমি নিজে চলে যেতে পারতাম। হঠাৎ একটা মেসেজের শব্দে সারার ঘোর কাটল। অচেনা নাম্বার থেকে মেসেজে ঢুকে দেখল, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি হাসিব। আপনার মা আমার বাসায় ফোন দিয়েছিল। মা আমাকে আপনাকে পৌঁছে দিতে পাঠালেন। আমি রিকশা নিয়ে হাসপাতালের নিচে অপেক্ষা করছি। আপনি সবার থেকে বিদায় নিয়ে নিচে আসুন। আয়শা মেসেজটা দেখে কিছুটা স্বস্তি পেলেও হঠাৎ মনে হলো শিওর হওয়া দরকার উনি কি মেসেজটা পাঠিয়েছেন। এই ভেবে সারা ওই নাম্বারে কল দিল। হাসিব বলল, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আয়শা বলল, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। জি, আপনি কি নিচে এসেছেন? আমি দেখতে পাচ্ছি না আপনাকে। কোথায় আপনি? আপনি আর 5 মিনিট অপেক্ষা করুন প্লিজ, আমি আসছি। আয়শা হাসিবের কণ্ঠটা খুব সহজেই ধরতে পেরেছে। প্রথম পরিচয়ে কি এতটা আপন হওয়া যায়? হয়তো মহান রব্বুল আলামিনের এটাই ইচ্ছে। ভাবনা ছেড়ে এবার আয়শা রেহানার কাছে বিদায় নিয়ে নিল। সারা ঘুমাচ্ছে, তাই ওর কেবিনে আর গেল না। সবার সাথে কথা বলে বিদায় নিয়ে নিচে চলে এলো। আয়শা হাসিবকে রিকশার উপরে বসে থাকতে দেখে কাছাকাছি এসে শান্ত স্বরে সালাম দিয়ে উঠল। হাসিব বলল, জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতুহু। আসুন বসুন। আয়শা খুব লজ্জা পাচ্ছিল হাসিবের পাশে বসতে। হাসিব নিজেও একটু ইতস্তত হচ্ছে। এই প্রথম কোনো মেয়ের সাথে সে এক রিকশায় উঠেছে। ইতস্তত হলেই বা এখন কি করার? হাজার হলেও হবু বউ হতে যাচ্ছে। পাশে বসার এইটুকু তো অধিকার রাখেনি। যদিও এটা উচিত না। বিয়ে ঠিক হলেও বিয়ে হবার আগে হবু স্ত্রীর সাথে ঘুরে বেড়ানো জায়েজ নেই। তবে এটা তো আর সেরকম না। একরকম বিপদে পড়েই এভাবে পাশাপাশি বসতে হয়েছে। এসব ভাবনার মাঝে হঠাৎ আয়শার কথা সে নড়েচড়ে বসে। আয়শা বলল, আপনি কি ইতস্তত বোধ করছেন? হাসিব বলল, না তেমন কিছু না। কিছু বলছেন না তো, তাই মনে হলো। আসলে একটা কথা ভাবছিলাম তাই। আচ্ছা বাদ দিন, আপনার ফ্রেন্ড এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছেন। অনেক বড় অপারেশন হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মুস্তাকিন বলল। স্যার কেমনে জানলো? রায়হান ফোন দিয়েছিল, তখন আমরা দুজন একসাথেই ছিলাম। ও আচ্ছা। আচ্ছা একটা কথা বলবো? জি বলুন। আপনার ফ্রেন্ডস বা চেনাশোনা কারোর মাঝে দিনদার ভালো কোনো মেয়ে নেই আর? কেন? না আসলে বিয়ের জন্য দেখাবো। ও ভালো। কিছুটা মন খারাপ করে কথাটা বলল। আরে মন খারাপ কেন করছেন? আমার জন্য মেয়ে দেখব না তো, মুস্তাকিনের জন্য দেখব। আলহামদুলিল্লাহ, ফিসফিস করে বলছে আয়শা। হাসিব আয়শার কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। আয়শাও হাসিবের হাসির জন্য লজ্জা পেয়ে গেছে। আচ্ছা, আমি তো শুনেছিলাম স্যার বিবাহিত। হ্যাঁ, তবে ডিভোর্স হয়ে গেছে। কেন? ডিভোর্স কেন হলো? স্যারকে তো বেশ ভালোই মনে হয়। হ্যাঁ, আপনার স্যার অনেক ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু মেয়েটা মুস্তাকিনের সাথে মানিয়ে নিতে পারেনি। উনিই ডিভোর্স নিয়ে চলে গেছেন। ও আচ্ছা। জি, যদি তেমন কোনো মেয়ের খোঁজ পান বলবেন তো। আন্টি আমাকে বলেছে মেয়ের খোঁজ করতে। আমি মেয়ের খোঁজ কোথায় পাবো বলুন তো? আর এদিকে মশাই তো বিয়ে করতে চায় না। কি যে বিপদে পড়েছি ছেলেটাকে নিয়ে। আচ্ছা, আমি খোঁজ নিব না ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। কিছুক্ষণ দুজন চুপচাপ ছিল, কেউ কিছু বলেনি। রিকশাওয়ালা বর্ণালীর মোড়ে এসে হঠাৎ বলে উঠল, মামা এখন কোন দিকে যামু? উত্তরে আয়শা আর হাসিব দুজনে একসাথে বলে ওঠে, মামা ডানে যান। বলার পরেই দুজনে মুচকি মুচকি হাসছে। আয়শা বেশ লজ্জা পেয়েছে। আয়শা কালো নিকাব পরেছে। আয়শার চোখটাই শুধু দেখা যাচ্ছিল। হাসিব আর চোখে লাজে রাঙা চোখটার দিকে চেয়েছিল। হাসিব মনে মনে ভাবছে, এই লজ্জাবতী কিছুদিন পর আমার বউ হয়ে ঘরে আসবে। আয়শা বলল, মামা থামেন থামেন। এই তো, হ্যাঁ হ্যাঁ এখানেই। পৌঁছে গেছি? জি, আসুন। না আমি যাব না, এত রাতে রিক্সা পাবো না, এটাতেই ফিরব। মায়ের সাথে দেখা করে যান, না হলে মা রাগ করবে। রিকশাওয়ালা মামা আপনিও আসেন, গাড়িটা একটু এদিকে এগিয়ে নিয়ে রাখেন, তাহলেই কিছু হবে না। হাসিবও বলল, আচ্ছা মামা আসেন, দেখা করেই চলে যাব, সমস্যা হবে কি আপনার? রিকশাওয়ালা বলল, তাই মামা তাড়াতাড়ি গেলে ভালো হয়, মেলা রাত তৈছে। হ্যাঁ হ্যাঁ, দেখা করেই চলে যাব। হাসিব সত্যি আর দেরি করল না। আয়শার মায়ের সাথে দেখা করে বেরিয়ে গেল। নাস্তা দিতে চাইলেও খেল না।
অনেক রাত হয়ে গেছে, শুধু এক গ্লাস লেবুর শরবত খেয়ে বেরিয়ে এসেছে। আয়শার মাও আর জোর করেনি, যেহেতু রাত প্রায় 12টা বাজে। হাসিব বাসায় চলে এলো। আয়শা এর মাঝে 2বার মেসেজ দিয়েছে। প্রথম মেসেজ, পৌঁছে জানাবেন কিন্তু। দ্বিতীয় মেসেজ, পৌঁছেছেন কি? হাসিব বাসায় এসে মায়ের সাথে দেখা করে নিজের ঘরে এলো। তারপর আয়শাকে মেসেজে জানিয়ে দিল সে পৌঁছেছে। রাতে সাইফ চৌধুরী এবং শাহিদার মা পুচকু আর স্নেহাকে নিয়ে বাসায় চলে আসে। সারার কাছে শাহিদা আর রেহানা থেকে গেছে। এতগুলো বছর পর মেয়েকে কাছে পেয়েছে, তাও এমন একটা পরিস্থিতিতে। তাই শাহিদা তার মেয়ের এই অবস্থায় পাশে থাকতে চায়। আর অপরদিকে ছোট থেকে নিজের সন্তানের মতো করে বড় করে তোলা মা সবসময়ের মতো এখনও পাশে থাকতে চায় বলেই দুজন মিলে মেয়েকে সারাটা রাত পাহারা দিতে একসাথে রয়ে গেছে।